এই দেখো এইভাবে আমি একটা পুরো রাউন্ড, এই যে একটা রাউন্ড পুরো কমপ্লিট করে নিলাম। নেক্সট তো এই দেখো এইভাবে আমি এটাকে পুরো কমপ্লিট করে নিলাম, দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে তোমাদেরকে আমি দেখাবো খুব সহজভাবে একটা গুজরাটি কাজ, যেটা যারা প্রথম দেখছো বা গুজরাটি প্রথম শিখছো তাদের জন্য খুব ভালো হবে, আর যারা জানো তাদের জন্য অনেক কিছু নতুন টিপস থাকবে। তো চলো কাজ শুরু করা যাক। প্রথমে দেখো এরকম বাটি নিয়ে নিয়েছি একটা। তো তোমরা ইচ্ছে করলে যা কিছুই হোক তোমরা নিতে পারো, যেমন শেপ দরকার। আমি এটা গোলাকার একটা স্টিচ বানাবো, মানে গুজরাটি স্টিচটাকে গোলভাবে কিভাবে বানাবো কেমন, তার জন্য এই দেখো প্রথমে এরকম একটা সার্কেল করে নিয়েছি, আশা করছি দেখতে পাচ্ছ। এরপর এটার মধ্যে ছোট ছোট করে স্কয়ার করে এটার ডিজাইনটা বানিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি যে আজকে আমরা গুজরাটি স্টিচ শিখছি, এমনি ধরনের আরো নতুন নতুন অনেক ধরনের, মানে ভারতীয় কেন সারা বিশ্বেরও অনেক কিছু স্টিচ আমি আমার এই ভিডিওতে দেখাই তোমাদেরকে, যাতে যারা নতুন তারাও শিখতে পারো, আর যারা নিজের কোনো বুটিক খুলতে ইচ্ছুক তারাও ওটাকে করতে পারো। সেই জন্য আমার ভিডিও কেউ স্কিপ করো না। আর প্রথমে যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওটাকে একটু পজ করে করবে, তাহলে কোনো আশা করছি কোনো অসুবিধা হবে না। এই দেখো এইভাবে আমি পুরো একটা গোল করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই সুতোটা যেটা আছে সেটাকে আমি ইউজ করি, এটা রিলে সিল্কের সুতো। এই দেখো এইভাবে আমি এটাকে চারটে ভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি শুরু করছি। যেখান থেকে ইচ্ছে তুমি শুরু করতে পারো, কিন্তু সবসময় খেয়াল রাখবে এই এরপর এইখানে এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে সামনের এই জিনিসটা যেটা দেখছো, এই যে এইভাবে এটা নিচে আছে, এই দেখো এরপরে যে লম্বা এটা আসছে ওপরে হবে, এটা সবসময় খেয়াল রাখবে। এই যে আচ্ছা এইটা দেখো, এই জিনিসটা এই দিক থেকে যেটা আসছে, এই দেখো এই দিক থেকে যেটা আসছে এটা নিচে এসছে, তো এরপরে অপোজিটেরটা উপর থেকে আসবে, সেহেতু এইটা নিচের থেকে যাবে। তার মানে কি হয়ে গেল, দেখো এই সেলাইটা যেটা আছে সেটা যে নিচের থেকে হলো, এইটাও নিচের থেকেই হবে, তাহলে এর মাঝেরটা উপর থেকে এইভাবে যাবে। কেমন, আশা করছি বুঝতে পারছো তোমরা। এই দেখো এটা ক্লোজ বলছি সরি, এটা হেরিংবোন স্টিচের মতন তৈরি হয়। এই দেখো একটা রো পুরো এইভাবে করলাম, এর পরেরটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই দেখো জাস্ট এখান থেকে, সরি এটা এখান থেকে এইভাবে নিলাম, ঠিক আছে। এইভাবে নিয়ে এরপর এটা এইদিকে আসছে, এই দেখো এখানে এসে গেল। এরপর আরেকটা জিনিস দেখো, এটাও ওপরে আছে এটাও ওপরে আছে,
এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, উপর দিয়ে আর এখান থেকে নিচে দিয়ে নিয়ে আসছি। এই দেখো, আবার এখান থেকে এই যে এইভাবে, দেখো এটা উপরে আছে, এটা নিচে দিয়ে যাচ্ছে, এই দুটোই নিচে আছে কিন্তু এটা উপরে হয়ে গেল। আচ্ছা, যখন এন্ড করবে, মানে সুতোটা যখন শেষ হয়ে আসছে, যেখানে সুতোটা শেষ হয়ে আসছে, এই দেখো এখানে করলাম তো, এর পরেরটা তোমাদের আমি দেখো এইখানটাতে আমি শেষ করেছিলাম, এই যে এটাতেই এই জায়গা থেকে আবার উঠিয়ে নিলাম। এরপর আবার সেম প্রসেস। তো এই দেখো এইভাবে আমি এটাকে পুরো কমপ্লিট করে নিলাম, দেখতে পাচ্ছ, এই যে এই দেখো এইভাবে এটাকে পুরো কমপ্লিট করে নিলাম, কেমন? আর এন্ড হচ্ছে যখন, এই যে এইভাবে এইভাবে এটাকে এন্ড করছি। এরপর নেক্সট লাইন আমি শুরু করছি। এটা পুরো ফ্রেম মতন একটা তৈরি হয়ে গেল। এর পরেরটা এই যে এইখান থেকে শুরু হবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন ফেব্রিকের মধ্যে এমব্রয়ডারিটা করতে চাও, কেমন, কিংবা করছো, আর কি ধরনের আরো স্টিচ দেখতে চাও সেগুলো নিশ্চয়ই কমেন্ট করবে। এই দেখো, এই যে এইভাবে আবার এই দিক থেকে যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় তো তোমরা এটাকে, যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় এটাকে একটুখানি পজ করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে, কেমন? এই যে আর সাধারণত বাজারে যেসব সিন্ধি ওয়ার্কের জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সব সুতোর গুলো যে ইউজ হয় সেগুলো কটন সুতো থাকে, ঠিক আছে? আর আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার রেশম সিল্কের যে সুতোগুলো, সেটাকে বারে চারটে করে নিয়েছি, এই যে এইভাবে নিয়েছি। তো সেটা তো প্রথমেই দেখিয়েছি তোমাদের। এই দেখো এইভাবে আমি একটা পুরো রাউন্ড, এই যে একটা রাউন্ড পুরো কমপ্লিট করে নিলাম। নেক্সট রাউন্ডটা এবার শুরু করছি। এটা এখানে আছে, এইটার মধ্যে থেকে এই যে এইভাবে এটাকে নিয়ে গেলাম। এরপর এই যে এখানে আছে, এটাতে নিয়েছি, আবার এই দেখতে পাচ্ছ তোমরা,
প্রয়োজন হলে একটুখানি বারবার পজ করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। এইখানে একটা যে সেলাইটা আছে, এই দেখো এটার মধ্যে এইভাবে নিলাম, আবার এটাতে এমনি নিয়ে এসছি, নিয়ে এই যে এইভাবে এটাকে করছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি এটাকে পুরো কমপ্লিট করছি। তো আশা করছি আজকে তোমাদেরকে কিছু আমি শেখাতে পারলাম। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে, যাতে এই ধরনের স্টিচ আরও তোমাদেরকে আমি শেখাতে পারি, দেখাতে পারি। কেমন? আর নতুন কিছু তোমরা যদি জানতে চাও তো সেটাও অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর কে কি কিসে কিসে কে বানাচ্ছ এটা জানো তো? এই স্টিচগুলো গোল গোল করে যেমন করছি, এতে তোমার শাড়ির বর্ডারেই বলো কিংবা বিছানার চাদর, কুর্তি, অনেক কিছুতেই তোমরা এটাকে ইউজ করতে পারো। কেমন? আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। কেমন? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এই ধরনের সেলাই পেতে হলে ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। গুজরাটি স্টিচ, লাম্বানি স্টিচ, আরও মানে যত ধরনের স্টিচ থাকে সব কটাকেই তোমাদেরকে শেখাবার ইচ্ছে আছে। অবশ্যই আমাকে পিন করো। হ্যাঁ, অদূর ভবিষ্যতে ব্লাউজ কাটিং সেটাও শেখাবো। যদি তোমরা ইন্টারেস্টেড হও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি ওটা তোমাদের দেখাবো। আর চেষ্টা করব কিছুদিন পরে একটুখানি গরম পড়ুক আরো, তখন লাইভে আসতে, লাইভে এসেও তোমাদেরকে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিওতে। কিছু নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের জন্য। তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ে নেব, যদি কিছু জানতে চাও তো অবশ্যই দেখাবো। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হ্যাঁ, জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।